মা চলে গিয়েছিল বড় চোখে চোখে আমাদের সবাইকে ফাঁকি দিয়ে। আমি তখন মাঝ আকাশে বন্দি থেকে কলকাতা ফিরছি। ভাই কলকাতাতে কোথাও কাজে ব্যস্ত। বাড়িতে বাবা একা ছিল। প্রায় 50 বছরের জীবনসঙ্গীকে কেমন যেন বিহ্বল অসহায় করে দিয়ে, ঠিক যেন বুড়ো আঙুল দেখিয়ে হেরো হেরো বলে চলে গেল মা। বোম্বেতে প্লেনে ওঠার আগে আমি কথা বললাম মার সঙ্গে, প্লেন ঠিক সময় ছাড়ছে মা, 7টা নাগাদ গাড়ি পাঠিয়ে দিও। কি খাবি রাত্রিরে? ভাতে ভাত করে রাখবো। মা জানতো বেশ কয়েকদিন বাইরে কাটিয়ে ফিরলে বাড়ির ভাতে ভাতটা আমার কাছে অমবে। প্লেন থেকে নামলাম দমদমে, গাড়িতে উঠলাম, যথারীতি ফোন করলাম বাড়িতে, পৌঁছে গিয়েছি, আসছি। প্রভাতী মার নার্স ফোনটা ধরল। আমি শুনতে পেলাম কেমন যেন আতঙ্কিত গলায় বাবাকে ডাকছে, বাবা, দাদা এসে গিয়েছে। যেন কোনো সর্বনাশের খবর। গোবিন্দ বহু বছর আমাদের গাড়ি চালায়, ওই এসেছিল আমেরিকাতে। গোবিন্দ জানতো সব, আমাকে কিছু বলেনি। বাবা মানা করে দিয়েছিল বলতে। গাড়িতে কেমন যেন থমথমে ভাব, খচখচ করছে মনটা, কেন যেন ডাকছে বাইরে। বাইপাসে গাড়ি থামালাম। কি হয়েছে গোবিন্দ, সত্যি কথা বল। গাড়ির উইন্ডস্ক্রিনটা যেন সিনেমার ছবি পর্দা। সামনে রাস্তা জুড়ে চলমান হেডলাইটের জোনাকি, আর ড্রাইভারের সিটে অপরাধীর মতো মাথা নিচু গোবিন্দ। মা আছে না নেই? কিছুটা বোধহয় সময় নিয়েছিল গোবিন্দ, তারপর মাথা নেড়েছিল।